হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জীবন জয়ের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। আমাদের জীবনে অনেক রকম নীতিগল্পই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আমাদেরকে জীবনের সত্য উপলব্ধি করতে সাহায্য করে। আজ আলোচনা করব এমনই একটি গল্প যেটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে সবার প্রথমে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না, কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান সবার প্রথমে যাতে তুমি পাও। একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আচ্ছা সখা, এমন কেন হয় যে আমাদের যাদের অনেক আছে আমরা তবুও সাধারণ জীবনযাপন করি, কিন্তু দেখা যায় যে অনেক মানুষের সেরকম কিছুই নেই, অথচ তারা অনেক বিলাসিতা করে। শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন, তাহলে একটা গল্প বলি শোনো। এক ধনীর প্রাসাদের পাশেই ছিল এক গরিবের কুটির। দুই বাড়ির রমণীরা কাজকর্মের পরে সন্ধ্যায় একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ গল্পগুজব করত, একে অপরকে জিজ্ঞাসা করত বাড়িতে কি কি রান্না হলো ইত্যাদি। ধনী স্ত্রী বলতো, আজ কচুর তরকারি রান্না করেছি, অথবা আজ শুধু ডাল করেছি। গরিব ঘরের স্ত্রী বলতো, আজ আমি হালুয়া ডালপুরি তৈরি করেছি, বা বলতো আজ পায়েস লুচি রান্না করেছি। ধনী স্ত্রী একদিন তার স্বামীকে বলল, আমরা এত ধনী অথচ আমরা সাধারণ খাবার খাই, কিন্তু পাশের বাড়ির ওরা গরিব হলেও কত ভালো জিনিস খায়, ব্যাপার কি? ধনী ব্যক্তি বলল, ওরা তো 99-এর ফেরে পড়েনি, তাই মন্ডা মিঠাই খাচ্ছে, যখন 99-এর ফেরে পড়বে তখন সব ভুলে যাবে। ধনী স্ত্রী জিজ্ঞাসা করল, আচ্ছা এই 99-এর ফের ব্যাপারটা কি? ধনী বলল, ঠিক আছে, তুমি শুধু দেখতে থাকো। একদিন ধনী তার স্ত্রীকে বলল, তুমি 99 টাকা নিয়ে এসো। স্ত্রী তাই আনলো। ধনী ওই টাকা একটি পুঁটলিতে ভরে তার স্ত্রীকে দিয়ে বলল, রাত্রে কোনো এক সময় চুপচাপ থলিটি গরিব প্রতিবেশীর ঘরে ফেলে আসবে। রাত্রি হলে ধনী স্ত্রী তার স্বামীর কথা মতো তাই করল। সকালবেলা প্রতিবেশী ভদ্রলোক উঠোনে থলিটি কুড়িয়ে পেল এবং থলি খুলে দেখল তাতে টাকা রয়েছে। চোখ চকচক করে উঠল দুই স্বামী স্ত্রীর। স্বামী স্ত্রী দুজনে গুনে দেখল তাতে 100 টাকা থেকে 1 টাকা কম রয়েছে। দুজনে তখন আলোচনা করলো যে কয়েকদিনের খরচ একটু কমিয়ে 1 টাকা বাঁচালে 100 টাকা পূর্ণ হবে। এই ঠিক করে তারা 2-4 পয়সা করে বাঁচাতে আরম্ভ করলো এবং কয়েকদিনেই 1 টাকা পূর্ণ করে 100 টাকা হয়ে গেল। তখন তারা ভাবতে লাগলো যে আমরা মাত্র কয়েকদিন পয়সা বাঁচিয়েই 1 টাকা জমিয়ে নিয়েছি। যদি আগে থেকে একটু খেয়াল করে পয়সা জমাতাম তাহলে এতদিনে কত টাকা জমিয়ে ফেলতাম। মিছিমিছি অনেক টাকা বৃথা খরচ করেছি, এবার থেকে একটু জমাতে হবে। কয়েকদিন পরে ধনী ব্যক্তি তার পত্নীকে বলল, আজ যাও প্রতিবেশী স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো তারা কি রান্না করেছে। ধনী স্ত্রী প্রতিবেশী স্ত্রীকে জিজ্ঞাসা করল, আজ তাদের কি রান্না হয়েছে। প্রতিবেশী গৃহিণী জবাব দিল, আজ বেশি কিছু হয়নি, চাটনি করেছি, রুটি দিয়ে তাই খেয়ে নেব দুবেলা। ধনী স্ত্রী এবার 99-এর ফের কি তা বুঝতে পারল। গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, জ্ঞান বৃদ্ধি পায় গুণবানের সঙ্গ হলে, ধ্যান বাড়ে তপস্বীর সঙ্গ পেলে, মোহ বৃদ্ধিপ্রাপ্ত হয় পরিজনের সঙ্গে, লোভ বৃদ্ধি পায় ধনে চিত্ত দিলে, ক্রোধ বাড়ে যত মূঢ় সঙ্গে, আর কাম বৃদ্ধি পায় নারী সঙ্গে। কবি দিন বলেন, শুনো হে, বিবেক বুদ্ধি বাড়ে সজ্জন ব্যক্তির সঙ্গে। এখন এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? অর্থ থাকলেই যেমন তেমন যত্রতত্র খরচ করতেই হবে এই ধারণা ভুল। সঞ্চয়ের দিকেও নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন, তবে এমনটা কখনোই নয় যে যা অর্থ উপার্জন করছেন সবই সঞ্চয় করে রাখবেন, বর্তমানের জন্য কোনো কিছু কাজে লাগাবেন না। এটা কখনোই নয় যে আপনি টাকা রোজগার করে নিজের শখ পূরণ করবেন না। ধরুন আপনি 50,000 টাকা মাস মাইনের চাকরি করেন, আপনার ইচ্ছে আপনি গাড়ি কিনবেন, অবশ্যই কিনুন,
কিন্তু আপনি একসাথে 3টে গাড়ি কিনলেন, যেখানে একটি কিনলেই কিন্তু মিটে যেত। অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত বিলাসিতা আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। যেমন এখানে এই গল্পটির মতোই, আপনার হাতে টাকা আছে দেখেই আপনি রোজ রোজ ভালো মন্দ খাবার খান। আপনার অতিরিক্ত টাকা তো খরচ হবেই, উপরন্তু আপনার স্বাস্থ্যেরও অবক্ষয় হবে, বাড়বে গ্যাস, অম্বল, ওবেসিটির মতো সমস্যা। তাই বলে কি খাবেন না? অবশ্যই খাবেন, তবে মাঝে মাঝে। আবার এমন হলো যে পয়সা আছে দেখেই আপনি ছোটোখাটো সমস্ত কাজের জন্য একটা করে কাজের লোক রেখে দিলেন আর নিজে কোনো কাজই করলেন না, তাহলে আপনার আলস্য বাড়বে। কথাই আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এতে আপনার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতিই হবে। তাই হাতে টাকা থাকলেই সবটা খরচ করে দেবেন না। আপনার সঞ্চিত টাকাই বিপদের দিনে আপনার কাজে আসবে। মনে করুন, বৃদ্ধ বয়সে আপনি অথবা আপনার নিকটাত্মীয় কেউ হঠাৎ অসুস্থ হলো, তৎক্ষণাৎ আপনি টাকা কোথায় পাবেন? আপনার পুত্রকন্যাও হয়তো তখন কাছাকাছি নেই। সেই সময় আপনার সঞ্চিত অর্থই আপনার কাজে আসবে। তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় অত্যন্ত প্রয়োজন। তবে আবার এমনটাও নয় যে বর্তমানে যা অর্থ উপার্জন করছেন তা ব্যবহার না করে সবটাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। জয় শ্রীকৃষ্ণ।